নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটি ইন্ডাকশান এসেছে রিপেয়ারের জন্য। তো সমস্যাটা কি আমি খুলে দেখব। মডেল নাম্বার দেখতেই পাচ্ছেন, ইন্ডাকশান কুকার কি লেখা আছে। তো বন্ধুরা, আমি পাওয়ার কোডটা দিচ্ছি। সিরিজে দিলাম, কোনো রেসপন্স নেই, কোনো সিরিজও গ্লো করছে না বা সামনের ডিসপ্লেতে কোনো লাইট আসছে না। তো আমি এটা রিপেয়ার করবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আপনারা যে কজন দেখছেন যদি এক একজন করে সাবস্ক্রাইব করেন, সেক্ষেত্রে আমার অনেক ক্ষেত্রেই আমার অনেকটাই সুবিধা হবে এবং ভালো লাগবে ভিডিও করতে রোজের। তো বন্ধুরা মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবার আগে ডিসপ্লে এটা পাতিটা রিমুভ করে নেব। রিমুভ করার পর এটা আমি সাইডে রেখে দেবো। তো তারপর আমি এবার সবার আগে যেটা করণীয়, আর ফিউজটা চেক করব। ফিউজটা চেক করে দেখবো যে ফিউজটা ঠিক আছে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ফিউজটা দেখছিলাম, চেক করে ফিউজটা নষ্ট হয়ে গেছে, কারণ ফিউজটা ওপেন হয়ে গেছে। সেক্ষেত্রে আমি উপর থেকে এটা তার দিয়ে ফিউজটা ডাইরেক্ট করে দিয়েছি এবং এরপর আমি ইলেকট্রিকটা দিয়ে দেখব। ফিউজটা উড়ের কারণ হচ্ছে একটি আমি বলে দিই। তো আইজিবিটি কোনো কারণে যদি আইজিবিটি ফেটে যায় বা পুড়ে যায় বা কোনো ক্যাপাসিটারে পুড়ে গেল বা কিছু হয়ে গেলো, সেক্ষেত্রে তো হচ্ছে ফিউজটা সেক্ষেত্রে রিমুভ হয়ে যায়। তো আমি এবার ফিউজটা ডায়েট করেছি, তারপর আমি কারেন্টটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন ফিউজটা ডায়েট করার পর সিরিজটা একদম ফুল গ্লো করছে। তো আমি এবার ভালো করে দেখবো কোথাও কিছু ফেটে গেছে বা কোনো পুড়ে গেছে কিনা, সেটা আমি দেখবো ভালো করে। তো এখানে তো সবই ঠিকই আছে দেখতে পাচ্ছি। তো এবার আচ্ছা, আমি বন্ধুরা দেখুন ভালো করে, এখানে একটা ক্যাপাসিটার বাস্ট করে একদম ভিতর থেকে যা ছিল সব বেরিয়ে গেছে। বন্ধুরা এই ক্যাপাসিটারটা পাল্টাবো এবং চেঞ্জ করবো। তারপর আমি দেখবো আরও কোথাও কিছু সমস্যা আছে কিনা। ক্যাপাসিটারটা ফেটে যাওয়ার কারণেই এটা হয়েছে। আমি আগেও বলেছি যে ক্যাপাসিটার বা আইজিবিটি কোনো কিছু উড়ে গেলে পরে সেক্ষেত্রে ফিউজটা রিমুভ হয়ে যায়। তো আমি এবার ক্যাপাসিটারটা খুলবো, খোলার পর চেক করে দেখবো আর কোথাও কিছু আছে কিনা। তো বন্ধুরা এবার আমি নতুন ফিউজ লাগিয়ে ফেলেছি একটা। তো এবার আমি আরেকবার ইলেকট্রিকটা দিয়ে দেখব সিরিজেতে। দেখতে পাচ্ছেন সিরিজে এখনও জ্বলছে, কারণ এই ক্যাপাসিটার বাস্ট করার পর হয়তো যে আইজিবিটি আছে, আইজিবিটিটা হয়তো নষ্ট হয়ে গেছে। সেক্ষেত্রে আমি আইজিবিটা একবার মিটার দিয়ে চেক করবো। তো চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আইজিবিটিটা নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি আইজিবিটা রিমুভ করবো। করার পর আমি তারপর ইলেকট্রিকটা আরেকবার দিয়ে দেখবো। আইজিবিটা আমি ওখান থেকে খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আইজিবিটিটা নেবো, কোথাও কোনো শর্ট সার্কিট আছে কি না। দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রিক দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে একটা বিপ দিয়েছে। তো আমি আরেকবার আপনাদেরকে শুনে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো বিপ দিয়েছে। তো এবার আমি আইজিবিটি আশা করি ইনস্টল করতে পারবো। একটু কোনো শর্ট নেই আইজিবিটি বার করার পর। তো বন্ধুরা আমি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চাই। সেটি হলো আইজিবিটির পাশে দেখবেন একটি 10K রেজিস্ট্যান্স থাকে। 10K রেজিস্ট্যান্স
তো অনেক ক্ষেত্রে ওটা ভ্যালু হাই হয়ে যায় বা লো হয়ে যায়, ওটা আপনারা অবশ্যই চেক করবেন। ওটা চেক করে অবশ্যই তারপর আইজিবিটি লাগাবেন। তো আমার আইজিবিটি লাগানো পুরো কমপ্লিট হয়ে গেছে, সেক্ষেত্রে আমি এবার পুরো চালু করে একবার দেখব। এবার আমি ভিডিওটা এবার আমি চালু করছি। দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে অলরেডি লাইন চলে এসেছে এবং একদম গুড ওয়ার্কিং করতে করেছি। এবার আমি একটি টিনের বাসন দিয়ে মানে থালা দিয়ে আমি এবার চেক করব জল দিয়ে হিট হচ্ছে কিনা। তো এবারে একটি আমি আরেকবার লাইন দেব। এবার আমি দেখব গরম হচ্ছে কিনা জলটা। দেখতে পাচ্ছেন গরম হচ্ছে। আমি এবার সিরিজ থেকে খুলে এবার মেনে দেবো। মেশিন চলছে আপাতত এবং মেশিনটা চলতে আরম্ভ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন জল গরম হতে আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে স্টপ, আবার দেখা হবে কালকে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর জলটি গরম হচ্ছে।